এই চান্ডিকা হাতুরু সিং এর তার আমরা রিপ্লেসমেন্ট পাইতেছি না, পাবো কি পাবো না, আমি শেষ করি, পাবো কি পাবো না, পাপনের রিপ্লেসমেন্ট ফারুক হয়ে যায়, হাসিনার রিপ্লেসমেন্ট ডক্টর ইউনূস হয়ে যায়, চান্ডিকা হাতুরু সিং কি মোর দ্যান রিপ্লেস, যার রিপ্লেসমেন্ট আমাদের এত টেনশন হয়। কখনো যদি ক্রিকেট বোর্ডের দায়িত্বে আসেন, আপনি যতটুকু দেখেছেন চন্দ্রিকা হাতুরু সিং এরকে আপনি তার এই চাকরিতে রাখার কোনো কারণ দেখেন না, তো সেই অবস্থানটা এই মুহূর্তে কি? আপনি প্রথমে একটু ছোট করে বলে নিন যে আপনি when you work in organization ভালো খারাপ অনেক দিক থাকে, you just cannot go against it, কিন্তু আপনি জানেন আপনি কোন পত্রিকা আছে কালের কোনটা ওটা যদি এডিটর কিছু একটা করে আপনি কিন্তু লিখতে পারবেন না এই কাজ করে, বিকজ এটা লিখে নট। আমি চেষ্টা করছি আমার এই গানে বসে বোর্ড সমস্যার বিদ্যালয় এটা ইতিহাসের ওয়ার্ক যাচ্ছে। চান্দিকা হাতুরু সিং এর ব্যাপারে আমি এক্স্যাক্টলি আসলে কন্ট্রাক্টটা জানি না, আমি কিন্তু আগের স্ট্যান্ডেই আছি যে আমার মনে হয় যে যেটা আমি বলেছি ওইটা আমি কিন্তু বের হয়ে যায়নি, বাট এখন যেমন আমার অফিসিয়ালি কিছু জিনিস দেখতে হবে যে মানে কেমনে কি করা দরকার, তার যে বেটার কাউকে পাইলাম কিনা বা তার কাছাকাছি কারো ছোট কাউকে পেলাম না যে আমাদের জন্য বেটার সার্ভিস করতে পারবে, এটা দেখবো, তারপর কথা বলবো। সিইও আছেন আমাদের আগে যারা কাজ করে তাদের সাথে কথা বলে নিবো, তারপরে আমি স্ট্যান্ড থেকে সরিয়ে নিয়ে এটা একটা ইয়ে হবে যে আপনার সবাই আগে কোচ পেলে কোচ নেবেন কিনা, এটা প্রথম প্রশ্ন। আমি হচ্ছে চন্দ্রিকা হাতুরু সিং এর ফিউচারটা, মানে আপনারা যদি এখন কোচ পান, সামনে চ্যাম্পিয়নশিপ আছে, ডু ইউ থিংক দ্যাট ইউ উইল গেট ইনটু আ নিউ কোচ? বিকজ আপনার আসলে এটা তো আজকে এই মুহূর্তে এখনই বলা ডিফিকাল্ট। লেট মি জাস্ট সিট ফর 2-3 ডেজ অর টক টু মাই কলিগস যারা আছে আমার সাথে, যারা ভাস্ট এক্সপেরিয়েন্স কে লাইনে, কারণ একটা কোচকে যখন আনা হয় তখন নিশ্চয়ই আরো 3-4টা শর্ট লিস্টেড থাকে, কে অ্যাভেলেবল আছে, কে আসতে পারবে না আসতে পারবে, আদৌ আসতে পারবে কিনা, সেক্ষেত্রে আমরা ওটা চিন্তা করি। লোকাল কোচেস মানে ডু ইউ ফাইন্ড ভেরি ইম্পর্টেন্ট। আই মিন লোকাল কোচেস মানে আমার মনে খুব ভালোভাবে আছে, দেখি এখন বাকিটা আই এম শিওর আমি আই শুড নট বি মানে একমাত্র ডিসিশন মেকার হওয়া উচিত না, আই নিড টু টক টু এভরিওয়ান এন্ড লাইক হয়তো বা আমার উপরে দায়িত্বটা বেশি বিকজ আমি আই ক্যান কল দ্য শট, বাট অন্যরকম থাকবে না। এই চান্ডিকা হাতুরু সিং এর তার আমরা রিপ্লেসমেন্ট পাইতেছি না, পাবো কি পাবো না, আমি শেষ করি, পাবো কি পাবো না, পাপনের রিপ্লেসমেন্ট ফারুক হয়ে যায়, হাসিনার রিপ্লেসমেন্ট ডক্টর ইউনূস হয়ে যায়, চান্ডিকা হাতুরু সিং কি মোর দ্যান রিপ্লেস, যার রিপ্লেসমেন্টে আমাদের এত টেনশন হয়। আমরা ডিরেক্টলি বলতে আমরা একটা ভুল খবর করি যে হাতুরু সিং কে রাখবো কি রাখবো না, এটা পলিসির আলোচনা, এটা কি আপনার সাথে যায় ফারুক ভাই? নাম্বার 1। নাম্বার 2, গত 14 বছর ধরে এই মিরপুরের উইকেটটাকে যিনি কিউরেট করেন গামিনী সিলভা, বাংলাদেশের যে শ্রীলঙ্কান সিন্ডিকেট তার আরেকটা অংশ নেপুটি যিনি এখানটায়, তিনি যেভাবে মিরপুরের উইকেটকে নষ্ট করেছেন, হাল চাষ করলেও এখানটা কিছু ফলতো, সেটাও ফলেনি। এবং আজকে আমি একজনকে জিজ্ঞেস করলাম যে আপনি ওর বেতনটা আমাকে হয় বলবেন অথবা কালকে আপনাকে আমি রিপোর্ট করবো, সবাই গোপন করে, ঠাক ঠাক গুড়গুড় করে, কামিনী কয় টাকা পায় এটা বলতে ভয় পায়, কিউরেটররা কয় টাকা পায় এটা বলতে ভয় পায়। যাও শেষ পর্যন্ত যখন জানা গেল যে এত টাকা পাচ্ছেন 14 বছর ধরে এবং এই মানুষটার আউটপুট 0, তখন সেই সিন্ডিকেট ভাঙবেন কিনা আপনি? এখানে আপনি বলবেন না যে পলিসিগত ব্যাপার, আপনি প্লিজ শিওর হবেন। না প্রথম আমি তোমাকে বলছি যে হাতুরের ব্যাপারে যে স্ট্যান্ডটা ওই কথাটা মিস করেছো, হাতুরের ব্যাপারে স্ট্যান্ডটা আমার ছিল বোর্ড প্রেসিডেন্ট হওয়ার 2 দিন আগে ওই স্ট্যান্ডেই আছে।